ট্রেনে ফিরছিলাম, গিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে। সঙ্গে আমার মেয়েও গিয়েছিল। সামনের মাসেই আমার ছোট মেয়ের বিয়ে। আমার অবশ্য দুই মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে, তাও 7 বছর হয়ে গেল। বছর দুয়েক হলো আমি রিটায়ার হয়েছি। ছোট মেয়ের ইচ্ছে ছিল বিয়ের গয়না কলকাতা থেকে কিনবে। আমিও তো বললাম, আমি গয়নার কি বুঝি বল, আমার যাওয়ার কি দরকার। আমার কথা শুনে আমার ছোট মেয়ে বলল, তোমাকে যেতেই হবে, তুমি বোঝো আর নাই বোঝো, আমি কোনো কথাই শুনবো না। তবে এ ব্যাপারে আমার বড় মেয়ে অনেক আগে থেকেই বলেছিল, বোনের জন্য সমস্ত গয়না কলকাতা থেকেই নিও, তাহলে আমিও যেতে পারবো তোমাদের সঙ্গে। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে বালিগঞ্জে। আমি আর আমার ছোট মেয়ে তাই আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলাম বড় মেয়ের বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। প্রথমে গড়িয়াহাটে গিয়ে বিয়ের বেনারসিটা কিনলাম, তারপর ওখান থেকে পিসচন্দ্র জুয়েলার্স। গয়নাগাটি কেনাকাটা করে যখন বেরোলাম তখন 8:30 বেজে গেল। বড় মেয়ে তার বাড়ির দিকে রওনা দিল, আমি আর ছোট মেয়ে ট্যাক্সি ধরে চলে আসি হাওড়ায়। 9:42 ট্রেনটা দেখি বেরিয়ে গেছে। রাত তখন অনেকটাই হয়ে গেছে। যাই হোক, 10:10 ট্রেনটা ধরি। ট্রেনের মাঝামাঝি একটা জেনারেল কামরায় উঠি। যখন ট্রেনে উঠি তখন ভালোই লোকজন ছিল। যাব 1 ঘন্টার বেশি রাস্তা, কড লাইন বর্ধমান লোকাল। যাই হোক, 10:10 ট্রেনটা ধরি। ট্রেনের মাঝামাঝি একটা জেনারেল কামরায় উঠি। যখন ট্রেনে উঠি তখন ভালোই লোকজন ছিল। যাব 1 ঘন্টার রাস্তা, কড লাইন বর্ধমান লোকাল। আস্তে আস্তে ভিড়টা কমতে লাগলো। একটার পর একটা স্টেশন যত আসছে ততই কামরা ফাঁকা হতে লাগলো। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি কিছুটা দূরে বসে দুটি ছেলে রয়েছে। তার মধ্যে একজনের পেশিবহুল তাগড়াই চেহারা, বয়স 30-35 হবে, গুন্ডা টাইপের দেখতে, হাতে একটা বালা, মুখে রুমালটা চেপে রেখেছে, আমাদের দিকে বারবার তাকাচ্ছে। এই তাকানোটা আমার ঠিক ভালো ঠেকছিল না। ট্রেনের কামরা যখন ফাঁকা হয়ে গেল তারপর থেকে ভয়টা আরো বেশি করতে লাগলো। ওদের তাকানো দেখে আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। গয়নার ব্যাগটা আমি কোলের উপরে রেখে চেপে বসে আছি। মনে মনে আমি সাহস দেখানোর চেষ্টা করছি, ওদেরকে বুঝিয়ে দিতে হবে আমি ভয় পাই না। এদিকে আমার মেয়েও বসে আছে, ও ভয় পাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ফিসফিস করে বলল, বাবা খুব একটা ভালো দেখছি না, ভয় করছে ভীষণ। দিদির কথা শুনলেই ভালো হতো, দিদি আজকে দিনটা থেকে যেতে বলেছিল, আর তুমি শুনলে না। চলো পরের কামরায় চলে যাই, এই কামরাতে একটাও লোক নেই, প্রাণে বাঁচতে পারবো না তাহলে। মেয়েকে ভরসা দিয়ে বললাম, তাই করতে হবে, পরের স্টেশন আসতে দে, ভয় পাস না, মনে সাহস রাখ। হঠাৎ করে ট্রেনটা সিগন্যালে না পেয়ে মাঝখানে দাঁড়িয়ে গেল। ধুধু মাঠ, কোথাও কেউ নেই, চারিদিকে অন্ধকার। একদিকে আমার কাছে 10 লাখ টাকার মতো গয়না, বিয়ের দামি দামি শাড়ি, মনের ভিতরে যে কি হচ্ছে বোঝাতে পারবো না। তারপর দেখি ওই ছেলে দুটোর মধ্যে একজন মোটা সোটা চেহারার ছেলেটি উঠে দাঁড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের কামরায় একটা লোকও নেই আমাদের সাহায্য করতে পারে। চিৎকার করব না কি করব বুঝে উঠতে পারছি না। যা হবে হবে, মনে সাহসটুকু রেখেছি। তারপর ছেলেটি গুটি গুটি পায়ে এসে আমার পা দুটো ধরে প্রণাম করলো। স্যার চিনতে পারছেন? স্যার বলতেই আমি অবাক। আমি তখন মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। স্যার চিনতে পারছেন না? আসলে না চেনারই কথা। কত বছর হয়ে গেল স্কুল ছেড়েছি, আমাদের মনে রাখার মতো কোনো বৈশিষ্ট্যই নেই। তবে স্যার একটু মনে করুন, আমাকে চিনতে পারবেন হয়তো। আমার ডাকনাম গদাই, আপনি গদা বলে ডাকতেন। গদা? গদা মানে তুই সেই গদাই? দেখেছো কি কাণ্ড, একদম চিনতে পারিনি। আমি স্যার আপনাকে দেখেই চিনতে পেরেছি, তখন অনেক লোকজন ছিল বলে কাছে আসতে পারিনি। আমি স্যার আপনাকে দেখেই চিনতে পেরেছি, তখন অনেক লোকজন ছিল বলে কাছে আসতে পারিনি। আপনাকে কি করে ভুলি স্যার? স্যার মনে আছে আমি একটা খুব খারাপ কাজ করেছিলাম। দিনুর ব্যাগ থেকে একদিন 10 টাকা চুরি করেছিলাম। আমি চুরি করেছি এটা জেনেও সবার সামনে আপনি আমার নামটা বলেননি। পরে আমাকে আলাদা করে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন আমি কাজটা ভুল করেছি। আমাকে শুধরে দিয়েছিলেন। আপনি সৎ হতে শিখিয়েছিলেন, মানুষ হতে বলেছিলেন। আমি আর মা, জানেন স্যার, কখনো মনে হয়নি উনি আমার সৎ মা। আমাকে খুব ভালোবাসে। আমি যত রাতেই বাড়ি ফিরি আমার জন্য জেগে বসে থাকে। আমি বারণ করি, শোনেই না, বলে তুই ছাড়া আমার কে আছে। আমিও মাকে খুব ভালোবাসি। পরের মাসে মাকে নিয়ে হরিদ্বার যাচ্ছি, আপনারাও চলুন না আমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই যাব, আমার ছাত্র বলছে যখন নিশ্চয়ই যেতেই হবে। দূর থেকে মানুষকে দেখে অনেক কিছু ভুলভাল চিন্তা করে ফেলি আমরা, তারপর ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। গদায় ফার্স্ট সেকেন্ড থার্ড কখনোই হতে পারেনি, 1 থেকে 10-এর মধ্যেও আসতে পারেনি। তাই দায়িত্ববোধ, কর্তব্যবোধ, শ্রদ্ধা, সম্মান, মায়ের প্রতি ভালোবাসা, সব শিক্ষাই যে বইয়ের পাতায় থাকে এমন না, জীবনের পাতায় অনেক শিক্ষাই লুকিয়ে থাকে। কথাগুলো মনে মনে ভাবতে থাকি।
এদিকে স্টেশন চলে আসতে দেখে গদাই বলল, স্যার নামবেন তো? সদবিত ফিরল গদাইয়ের কথায়। এক্ষুনি চলে এলাম, তোর সাথে কথা বলতে বলতে বুঝতেই পারিনি সময় কিভাবে কেটে গেল। স্যার ভারী ব্যাগটা আমার হাতে দিন, আমি নিচ্ছি ওটা। ট্রেন থেকে নামি, বাড়ি 8-10 মিনিটের হাঁটা পথ, তো হেঁটেই যাব আমরা। গদাই বলল, স্যার 2 মিনিট দাঁড়ান, স্টেশনের কাছেই আমার গাড়ি রাখা আছে, আমি বাড়ি পৌঁছে দেব আপনাদের। না না, হেঁটেই চলে যাব। না স্যার, আমার গাড়ি থাকতে আপনার হাঁটবেন কেন? ভয় ভীতি দূরে সরে গিয়ে মনের ভেতর এক অন্যরকম আনন্দ তখন হচ্ছে। তারপর গদাই বাড়ি পৌঁছে দিল আমাদের। বাড়িতে ভিতরে আসার কথা বলতেই গদাই বলল, স্যার বাড়ি তো দেখে গেলাম, পরে একদিন নিশ্চয়ই আসবো। গদাই গাড়িতে স্টার্ট দিতে শুরু করেছে, ঠিক সেই সময় আমার ছোট মেয়ে বলল, দাদা একটু দাঁড়াও। তারপর বাড়ির ভিতর থেকে বিয়ের কার্ডটা নিয়ে এসে গদাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, বিয়ের দিন সকাল সকাল চলে এসে কিন্তু দাদা, আর কাকিমাকে সঙ্গে নিয়ে এসো। তোমার মতো আমার একটা দাদা থাকলে আমার আর কি চিন্তা। আজ থেকে তুমি আমার দাদা। দাদা ডাক শুনে গদাই যে কতটা খুশি, সেই খুশির ছাপ ফুটে উঠল গদাইয়ের চোখে মুখে। গদাই হাসি মুখে বলল, নিশ্চয়ই আসবো। মনের বিয়ে বলে কথা, জীবনে এত এক বড় পাওনা, এমন সৌভাগ্য কজনের। পড়াশুনোয় হয়তো গদাই ভালো ছিল না, জীবন চরণের শিক্ষায় সে শিক্ষিত। এমন কত গদাই আছে যারা আজও শ্রদ্ধায় সম্মানে মাস্টার মশাই দিদিমণিদের অন্তর ভরিয়ে দিয়ে ভিতরটা নাড়িয়ে দিয়ে যায়। ভালো লাগার নয়, ভালোবাসায় মনটা ভরে যায়। আমরা হয়তো ছাত্রছাত্রীদের সবসময় চিনতে পারি না, ছাত্রছাত্রীরা কখনো ভুলে যায় না স্যার ম্যাডামদের। গাড়িটা স্টার্ট দিয়ে সামনের দিকে এগুতে থাকে গদাই। সম্মানের আলাদা একটা সুবাস তো আছেই, তাতে আজীবন ভরে থাকা যায়। মাস্টার মশাইদের জীবনে এটাই বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি।